স্বাস্থ্য খাতে বাজেটের যে বরাদ্দ দেওয়া হয় সেই জায়গা থেকে তো কিছুটা বরাদ্দ হয়তো বিগত কয়েক বছর ধরে কিছুটা কমে আসছে। স্বাস্থ্যে তো আসলে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও তো আসলে গুরুত্বটা বাড়ানো উচিত। এক্ষেত্রে বাজেটের যে কিছুটা কম আমরা লক্ষ্য করছি, কিংবা বাজেটের যে বরাদ্দ সেখানে ডেভেলপমেন্টে অনেক বেশি যাচ্ছে, এটা কি এই খাত দুটোকে কিছুটা অবহেলিত করছে কিনা? না, এবার যেমন বাজেট বক্তৃতায় কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা তিনটাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে, অগ্রাধিকারের মধ্যে আছে। এখন এই অগ্রাধিকারের বিষয়গুলো তো অবশ্যই থাকবে, কিন্তু সেটি কিভাবে আসলে এর জন্য কি করা হবে, এখন নতুন কি উদ্যোগগুলো আছে সেটিও আসলে খুব ইম্পর্টেন্ট আছে। তা এখন যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে যদি এরকম কিছু ঘোষণা আমরা পেতাম, যেটি আমি বলছিলাম যে হয়তো একটা ঘোষণা আমরা কয়েকদিন আগে দেখলাম যে উপজেলা পর্যায়ে যে 50 বেডের যে হসপিটালগুলো আছে সেগুলোকে 101 বেডে উন্নীত করা হবে। এটি কিন্তু একটা এই ধরনের উদ্যোগ কিন্তু ভালো উদ্যোগ। এখন মুশকিল হচ্ছে যে এটা আপনি হয়তো বেড বাড়ালেন, কিন্তু স্বাস্থ্য সেবার মান যদি না বাড়ানো হয়, আপনি দেখবেন যে হয়তো হসপিটালে গেল, তার উল্টা দিকে আছে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, হসপিটালের মেশিন নষ্ট থাকে, অনেক সময় সরকারি হাসপাতালগুলোতে জনবলের যে সংকট থাকে, তাহলে বাধ্য হয়েই মানুষকে কিন্তু দেখবেন এর মধ্যে কিন্তু একটা ইন্টারমিডিয়েট গ্রুপ আছে, অনেক আমি এটাকে বাংলায় যেটাকে বলা হয় মিডলম্যান, এই মিডলম্যানরা তখন কিন্তু প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়ে যায়, মানুষকে কিন্তু অনেক তার যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন যে প্রায় 72% মতো আমাদের। তাহলে এই উদ্যোগটা তো ভালো, কিন্তু এখানে যাতে স্বাস্থ্য সেবাটা যাতে নিশ্চিত করা যায়, জেলা হসপিটালগুলো, উপজেলা হসপিটালগুলো, ইভেন ইউনিয়ন পরিষদেও যদি আমরা একদম দোরগোড়ায় যদি স্বাস্থ্য সেবাটাকে নিয়ে যেতে পারতাম, তাহলে এর মাধ্যমে মানুষ কিন্তু অনেক ভালনারেবল থাকে। দেখা যাচ্ছে যে তার এই স্বাস্থ্য বিভিন্ন মিডলম্যানের খপ্পরে পড়ে প্রাইভেট ক্লিনিক বা বিভিন্ন জায়গায় গিয়ে তখন কিন্তু তাকে অনেক টাকা কিন্তু খরচ করতে হচ্ছে। তো এই জায়গাটা আসলে নজরদারির বিষয়। একইভাবে শিক্ষা খাতেও আমরা দেখলাম এবার বাজেটের জিডিপি যেটা 2%-এর মতো দেয়া হবে। এখন এই শিক্ষা খাতে অনেক দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্ট হয়, আজকে শুনি এই সাবজেক্ট থাকবে, কালকে শুনি ওই সাবজেক্ট থাকবে না, আজকে শুনি যে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্য দিন এই যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এই শিক্ষা খাত নিয়ে আসলে কিন্তু এইভাবে আজকে একরকম কালকে আরেক রকম, এর একটা কিন্তু সুনির্দিষ্ট মানে ব্যবস্থা আসলে থাকা দরকার, যেখানে আমাদের আসলে মার্কেট কী চায় বা আমাদের একাডেমিয়া যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজের কথা আমরা বলছি, সেখানে কী ধরনের শিক্ষা চাচ্ছে। যেমন আমি এটা আমার অত্যন্ত একান্ত ব্যক্তিগত মতামত যে দেখা গেল জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আপনি করতে পারেন, কিন্তু সেই অনুযায়ী রিসোর্স দিতে হবে, সেই অনুযায়ী শিক্ষক সরবরাহ করতে হবে, সেই অনুযায়ী গুণগত মান, গুণগত শিক্ষা সরবরাহ করতে হবে। না হলে এই যে সরকারের ব্যয়ের চাপও কিন্তু বাড়ছে, যে আমি নতুন একটি প্রতিষ্ঠান করছি,